এনার্জি, স্ট্রেংথ, এনথুজিয়াজম, ডিটারমিনেশন, ফোর্স, থ্রাস্ট, এই সমস্ত কিছুর গুণ বহনকারী যে ডেমিগডস অর্থাৎ যে প্ল্যানেট আছে মঙ্গল, সে আগামী 26 তারিখ তার রাশি পরিবর্তন করে কালপুরুষের 2 নম্বর বৃষ রাশি থেকে 3 নম্বর মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে পরবর্তী প্রায় 54-55 দিনের জন্য। তো এই মিথুন রাশিতে অবস্থানকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক যে ফলাফল হবে সেই নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন বলিনি, আজকে আবার বলে দিচ্ছি। দয়া করে কেউ ফোন করে কনসালটেশন চাইবেন না, ফোনে কনসাল্ট করি না। রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কোনো ঘটনা ছাড়া, কোভিড পিরিয়ডের কিছু ঘটনা ছাড়া সেটা আমি করি না। একবার যার পাম না দেখেছি অন্তত সামনে চেষ্টা করি তার কেউ টেলিফোনে না কথা বলার, যদি সেরকম কোনো সিরিয়াস ইস্যু না থাকে। তো এটা নাম্বার 1। নাম্বার 2 যেটা বলার সেটা হচ্ছে, যারাই ফোন করবেন আমাকে তারা না এই কেমন আছো বা ভালো আছেন কিনা এসব জানার প্রয়োজন নেই। আমি ফোন ধরেছি মানে আই এম এলিজেবল, কথা বলতে পারছি। মানে ব্যাপারটা হয় কি, মানুষ এত আলংকারিক কথা বেশি বলে যেগুলো একেবারে আমার পছন্দ নয়। আপনি কোনো প্রয়োজনে আমাকে ফোন করেছেন, আপনি প্রয়োজনের নিবৃত্তি করবেন, ফোনটা রেখে দেবেন। তার কারণ আরও একজন ফোন করার জন্য বসে থাকে, আমার শরীর বিশেষ ভালো যায় না, সেই জন্য আমি অত কথা বলতে পারি না। একদম স্পেসিফিক প্রশ্ন করবেন, কোনো আলংকারিক ব্যাপারের প্রয়োজন নেই। আর 3 নম্বর, নিজের বক্তব্যটাকে সবসময় কার্টেলড ওয়েতে বলার চেষ্টা করবেন, ছোট করে। হ্যাঁ, আমি অনেক সময় মুখের উপরে বলতে পারি না, হয়তো বয়োজ্যেষ্ঠ কেউ উল্টো দিকে থাকেন, তো চেষ্টা করবেন। আর 4 নম্বর যেটা বলা, কিছু লোকের প্রবণতা আছে, ফোন করি আমি অমুক জায়গার অমুক মানুষ বলছি, তমুক মানুষ বলছি, অমুক পদাধিকারী বলছি, এসব আমাকে বলার কোনো দরকার নেই। আমার আপনাকে কোনো প্রয়োজন নেই। যদি কখনো হয় আমি ঠিকানা ধরে খুঁজে নেব, ঠিক আছে? আপনি আমাকে ফোন করেছেন মানে আপনার প্রয়োজন আছে আমার কাছে, সুতরাং আপনি আপনার বক্তব্য বলবেন। বেশি মানে অর্বাচীনের মতন কথা বাড়ানোর চেষ্টা করবেন না, বি স্পেসিফিক। আমি এখানে বসে একটু বেশি কথা বললেই মানুষ বলে যে আপনি বেশি কথা বলছেন, আর আপনারা যখন ফোন করেন তখন এত এক্সগ্যাজারেশন করেন কেন ফোনের মধ্যে? আপনার নাম ধাম ওসব দিয়ে আমার কিছু জানার দরকার নেই। আচ্ছা, আমি আলোচনাকে একদম প্রিসাইজ ওয়েতে নিয়ে যাব এবং ভেরি ইম্পর্টেন্ট আলোচনা। যারা লার্নার আছেন তারা দয়া করে মন দিয়ে শুনবেন। আমি আগে একটু ডেট সময়টা বলিনি, সেটা হচ্ছে আগামী 26 তারিখ বিকেল 3:40 মঙ্গল তার রাশি পরিবর্তন করবে, অর্থাৎ বৃষ থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং মিথুন রাশিতে অবস্থান করবে 20-10-2024 বেলা 3:04 পর্যন্ত। তাহলে বুঝতে পারছেন যে আমি আপনাদের যখন মেষ রাশিতে বলেছিলাম যে 41 দিনে দেখবেন যে 30 ডিগ্রি অতিক্রম করছে, অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটির থেকে তখনও বেশি ছিল কিন্তু কমের দিকে ছিল, ডাউনওয়ার্ড মোশন তার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ ছিল। সেটা যখন বৃষ রাশিতে ক্রস করেছে প্রায় 45 দিন সময় নিয়েছে, অর্থাৎ অ্যাভারেজ যে 37 মিনিট ভেলোসিটি আছে মঙ্গলের, সেই ভেলোসিটিতেই গেছে। যদিও প্রথম দিকে বেশি ছিল, পরের দিকে কমেছে, মানে এখন কমছে। আর এখন যখন দেখবেন মিথুন রাশিতে অবস্থান করছে প্রায় 55-56 দিন। এই 55-56 দিন তার শিডিউল টাইমের থেকে অনেক বেশি। তার মানে একই দূরত্ব যেতে যদি বেশি সময় লাগে, তার মানে তার কৌণিক গতি কমছে। অ্যাকচুয়ালি কি কমছে সেটা নয়, অ্যাকচুয়ালি কোনোদিন কমা সম্ভব নয়, তাহলে সে পৃথিবীর ছেড়ে দিন, সে সূর্যের ওপরে গিয়ে পড়বে। তো সে তার নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট গতিতেই, কৌণিক গতিতে সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। পৃথিবীর সাপেক্ষে এই মুহূর্তে তার প্ল্যানেট পজিশনটা যেখানে রয়েছে, মনে হচ্ছে তার গতিটা কমছে, কারণ সে বক্রী হওয়ার মুখে আছে। পরবর্তী 2.5-3 মাস পর, 3 মাস 3.5 মাস পরে সে বক্রী হবে।
তো সেই কারণে অল্প অল্প করে তার ভেলোসিটিটা মনে হচ্ছে, কৌণিক যে বেগ স্পিড সেটা কমছে। তো যাই হোক, এই ঘরে সে 55 দিন অবস্থান করবে। এক স্থানে বেশিক্ষণ অবস্থান করা মঙ্গলের পক্ষে সেটা কখনই আমাদের জীবনে হোক বা পারিপার্শ্বিক তথা এন্টায়ার জাগতিক ক্ষেত্রে সেটা কখনই খুব ভালো ফল না। মঙ্গল তার শিডিউল টাইমের থেকে বেশি সময় কোনোক্ষণ বসে থাকা, মঙ্গল কোথাও বকরি হয়ে থাকা, বকরি হয়ে আছে মানেই তার অ্যাভারেজ গতির থেকে তার গতি কম আছে। উল্টো দিকে মঙ্গল ম্যাক্সিমাম 22 মিনিট গতিতে যেতে পারে, সেটাও তার সামনের দিকে অ্যাভারেজ 37 মিনিট গতির থেকে 15 মিনিট কম। সুতরাং বকরি থাকা মানে মঙ্গল তার যে রাশিতেই অবস্থান করুক, ইরেসপেক্টিভ অফ ভাব অ্যান্ড রাশি, সে কিন্তু সেই ভাব এবং রাশিকে ডিস্ট্রয় করবে এবং সার্বিক তার ব্যক্তিত্বের জায়গাটাকেও ডিস্ট্রয় করবে। তো এটা ভেরি কেয়ারফুল মাথায় রাখবে। তো আপনারা, আমরা সবাই আমাদের বাস্তবিক অভিজ্ঞতার দ্বারা বর্তমান সময়কে দেখবার চেষ্টা করবে এবং দেখে অ্যাস্ট্রোলজির যে তার যে প্রায়োগিক জায়গাটা আছে সেটাকে বোঝবার চেষ্টা করবে। তো যাই হোক, আমি একটু নাক্ষত্রিক ব্যাপারটা বলে দিই। প্রথম 6 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত নিজের নক্ষত্রই আছে মৃগশিরা, 6 ডিগ্রি 40 থেকে 20 মিনিট পর্যন্ত আদ্রা রাহুল নক্ষত্র, তারপরে 10 ডিগ্রি আছে পুনর্বসু নক্ষত্র, তারপরে মঙ্গল 20 তারিখ 20 অক্টোবরের থেকে সে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং খুব ধীরে ধীরে মোটামুটি পরবর্তী প্রায় 50 দিনের মতো 48 দিন সে মাত্র 11 ডিগ্রি ক্রস করবে। তাহলে বুঝতে পারছেন শেষের মানে নভেম্বরের 25-26 তারিখ থেকে ডিসেম্বরের মোটামুটি 7 তারিখ পর্যন্ত তার গতি খুব দেখা যাবে যে 1-1.5 ডিগ্রি হয়তো সে অতিক্রম করছে। ডিসেম্বরের 7 তারিখ গিয়ে বকরি হবে এবং তারপরে সে পুনরায় মিথুন রাশিতে প্রবেশ করবে 21শে জানুয়ারি এবং তারপরে সে বকরি থেকে মার্গী হবে 24/2/2025। তখন 22 ডিগ্রি 47 মিনিটে থাকবে। এটুকুই যা মানে এই গন্ডগোলটার মধ্যে এটুকুই যা পজিটিভ, সে রাহুল নক্ষত্রটা টাচ করবে না, পুনর্বসু নক্ষত্রের প্রথম চরণেই থাকবে, মেষ রাশির নবাংশে থাকবে। তো যাই হোক, সেগুলো পরবর্তী আলোচনা, আমি যখন পরিস্থিতি আসবে সেটা আমি বলে দেব। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে মৃগশিরা নক্ষত্র ক্রস করবে 6 ডিগ্রি 40 মিনিট, সেটা হচ্ছে 6/9/2024 বেলা 12টা 13 মিনিটে। তারপরে আদ্রা নক্ষত্রে 13 ডিগ্রি 20 মিনিট, সেটা ক্রস করবে 30/9/2024 রাত 12টা 32 মিনিটে। আর আলটিমেটলি তারপরে পুনর্বসু নক্ষত্রে 3টে চরণ ক্রস করবে 20/10/2024 দুপুর বিকেলের সংযোগস্থলে 3টে 4 মিনিটে। তো এই হচ্ছে মঙ্গলের মোটামুটি নাক্ষত্রিক যে ডিভিশন। এবার হচ্ছে মঙ্গলের প্রকৃতি। দেখুন, অনেকবার আলোচনা হয়েছে, মঙ্গল প্রপার্টির মধ্যে তার তামসিক প্রবৃত্তিটা সবসময় বেশি থাকে, সাত্ত্বিক প্রবৃত্তি কম, রাজসিক এবং তামসিক প্রবৃত্তি বেশি। রাজসিকের থেকেও তামসিক প্রবৃত্তি বেশি, কারণ মঙ্গল অ্যাকচুয়ালি ডিরেক্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ করে। তো যে নির্দেশটা আসে সেই নির্দেশটাকে ফলপ্রসূ করা এবং সেটাকে ফলপ্রসূ করতে গেলে যে ধরনের গুণ আমাদের প্রকৃতি আমাদের মধ্যে দেয়, সেই গুণটার মধ্যে কিছুটা নয়, বেশ একটা সাবস্ট্যান্সিয়াল পোর্শনেরই ফোর্স থাকে, স্ট্রেংথ থাকে, ডিটারমিনেশন থাকে, কনভিকশন থাকে, কারেজ থাকে এবং তার সাথে একটা ফেয়ারলেসনেস মেন্টালিটি থাকে, আর্গুমেন্টেটিভ নেচারের থাকে, অল্টারকেশন থাকে, অবস্টিনেন্স থাকে। যত রকমের আমি যে শব্দগুলো বললাম, এই শব্দগুলোর যতটা একটা অ্যাভারেজ মানুষের থেকে বেশি থাকতে হয়
তার থেকে বেশি থাকে এবং অনেকটাই বেশি থাকে। না হলে যে ধরনের কাজ মঙ্গলকে দিয়ে এক্সিকিউশন করানো হয় বা তিনি যে কাজগুলোর জন্য ভগবান তাকে সৃষ্টি করেছে সেই কাজগুলো তিনি করতে পারবেন না। ম্যাটেরিয়াল কাজ, কিন্তু তবুও তার সম্পূর্ণ প্রয়োজন আছে বলেই তাকে করা হয়েছে। মঙ্গল আমাদের নর্মালি মান্ডেন জ্যোতিষে খুব গুরুত্বপূর্ণ জায়গাকে দেখে, অর্থাৎ ভূমি, ল্যান্ড, তাকেও সে রিপ্রেজেন্ট করে। তার সাথে কোনো কিছুর উপরে দখলদারি অর্থাৎ অ্যাকুইজিশন, সেটাকে নেওয়া, সেটাও কিন্তু মঙ্গলের মধ্যে যথেষ্ট পরিমাণে থাকে। এবং শুধু তাই নয়, এনক্রোচমেন্ট বা ধরুন নিজের যে সীমানা সেটাকে রক্ষা, অর্থাৎ ডেটারেন্সের গুণ। এবং যদি সেরকম আদেশ আসে তাহলে অন্য দেশের প্রতি তার এনক্রোচমেন্ট, সেই ধরনের প্রবাবিলিটিও মঙ্গল তৈরি করে। মঙ্গলের মধ্যে যেটা সব থেকে প্রভাব বিস্তারকারী যে কোয়ালিটি আছে সেটা হচ্ছে সামনে এগিয়ে যাওয়ার ক্ষমতা, অকুত ভয় যাকে বলা যায়, সম্পূর্ণ ফেয়ারলেসনেস কন্ডিশনে কোনো রকম অ্যাপ্রিহেনশন বা কোনো রকম কিছু ছাড়া সে সোজা স্ট্রেট এগোবে অ্যাজ পার অর্ডার। তাকে যেটা বলা হয়েছে, তার কমান্ডার তাকে যে অর্ডার দিয়েছে তিনি সেই অনুসারে যাবেন। এবং কমান্ডারকে কে অর্ডার দেবে? তিনি হচ্ছেন রাজা। তো এটা হচ্ছে মঙ্গল অ্যাকচুয়ালি সেনাপতির ভূমিকা অবলম্বন করে। তো সেনার কাজ কি? সবসময় সেই দেশের দুটো বিষয়কে সে রক্ষা করে। এক হচ্ছে তার ডিফেন্সকে দেখে, এবং যদি প্রয়োজন পড়ে তাহলে দেশের স্বার্থে সে অফেন্সিভ নেচারেও যেতে পারে শত্রুকে, বহিঃশত্রুকে দমন করবার জন্য। মূলত এটাই তো যে কোনো দেশের সোলজার আদি অনন্ত কাল ধরে এটাই তার বেসিক ভূমিকা করে এসেছে। তো মঙ্গল সেই ভূমিকা পালন করে। এখন মঙ্গলের বর্তমান যে পজিশন যখন এখানে থাকবে, সমস্যাটা কোথায়? আমি যখন আপনাদের যাদের সাথে কথা হয়েছে বা একাধিকবার আমি অনুষ্ঠানেও বলেছি যে সেপ্টেম্বর থেকে সিচুয়েশন একটু একটু করে দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে একটু রেস্টলেসনেস, তার সাথে একটু ইমপেশেন্ট নেচার, তার সাথে ধরুন পারসিভিয়ারেন্সের অভাব, তার সাথে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে বা সমাজের কিছু জায়গায়, আমি কিন্তু এন্টায়ার পৃথিবীর সাপেক্ষেই বলছি, কারণ মঙ্গল এখন বকরি হতে চলেছে, কোনো পার্শিয়াল বা কোনো সেকশনাল কোনো জায়গায় নয়, একদম সার্বিক। তো সেখানে কিছুটা অ্যাট্রোসিটির এফেক্ট দেখা যেতে পারে, একটু কনফ্লিক্ট দেখা যেতে পারে, বিভিন্ন মত এবং পথের মধ্যে দাম্ভিক প্রবণতা সৃষ্টি হতে পারে। এই ধরনের প্রবণতা কিন্তু মঙ্গল এখানে দেবে। কেন দেবে? কারণ মঙ্গল যত দিন যাবে, আজকে তার যা গতি আছে, কালকে আগামীকাল তার থেকে তার গতি কমে যাবে। কার সাপেক্ষে কমবে? পৃথিবীর সাপেক্ষে। কমলে কি হবে? একই জায়গায় তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যাবে পৃথিবী থেকে। তার ফলে আমাদের উপর যে ফোর্স তার যে অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সের অ্যাপ্লিকেশনটা অনেক বেশি বেড়ে যাবে, যেটা ন্যাচারাল ফোর্সের থেকে বেশি। তো তার দরুন কি হবে? আমাদের ওপরে মঙ্গল যে অংশে আমাদের সার্বিক, আমাদের চিত্তে মননে যেখানে যেখানে তার ফাংশনারিজের জায়গা রয়েছে, যেসব অর্গানকে সে মূলত দেখে অ্যাজ পার অ্যাস্ট্রোলজি, সেখানে তার ইফেক্টটা, তার ইন্টেন্সিটি অফ ইফেক্ট বেড়ে যাবে। কোন কোন জায়গায়? প্রথম যে জায়গাটা দেখে সেটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, মাথা, তার পেরিফেরিয়াল পোর্শন, অর্থাৎ তার যে এলাস্টিসিটির পোর্শনটা মঙ্গল প্রদান করে। অর্থাৎ বহু মানুষ দেখবেন খুব চিৎকার করে কথা বলে, নর্মাল। তো আবার কোনো মানুষ দেখবেন একটা সাধারণ স্বরেই কথা বলছে। এই যে চিৎকার করে কথা বলছে, তার নর্মালি যারা, আমি এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যাদের মধ্যে একটু হার্ড অফ হিয়ারিং থাকে, অর্থাৎ কানে খাটো, তারাই চিৎকার করে কথা বলে, কারণ তারা নিজেদের কথাটা নিজেরাই শুনতে পান না। সেই জন্য তাদের ইন্টেন্সিটি বেড়ে যায়, বা স্বভাবজনিত বা সোশিও ইকোনমিক পরিবেশ, এগুলো বিভিন্ন কারণে হতে পারে।
পরিবারে কেউ ছোটবেলায় খুব জোরে কথা বলেছে, তার সাথে বেশিক্ষণ থেকেছে, সেই জন্য হতে পারে। কজ যেটাই হোক, জোরে কথা বলা অর্থাৎ থ্রাস্ট দিয়ে কথা বলা কোনো বিষয়, সেই কথা বলার প্রবৃত্তি মানুষের মধ্যে বৃদ্ধি পাবে। 2 নম্বর হচ্ছে অবস্টিনেন্স, ভীষণ জেদ এবং তেজ, এটা ভীষণ পরিমাণে বাড়তে থাকবে। দেখুন, বুধের ঘর হচ্ছে, বুধের কন্যা রাশির যে প্রকৃতি সেটার মধ্যে নলেজ আছে, মেটেরিয়াল এবং স্পিরিচুয়াল নলেজের কম্বিনেশন আছে। কারণ বৃহস্পতির মূল ত্রিকোণ থেকে 10th হাউসে অবস্থান করে এবং অপর বৃহস্পতির ঘর থেকেও 7th হাউসে তার কেন্দ্রে, দুটোর ক্ষেত্রেই কেন্দ্রে অবস্থান করে। তো তার মধ্যে বোধ মেটেরিয়াল স্পিরিচুয়াল নলেজ থাকে। কিন্তু এই ঘরের মধ্যে যেটা সমস্যা থাকে, এই ঘরের মধ্যেও থাকে, কিন্তু অ্যাপ্লিকেশন করার জায়গাটা খুব পোর থাকে। অর্থাৎ একটা মানুষকে একটা কিছু বোঝানো হলো যে আপনি এভাবে অ্যাপ্লাই করুন, কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় দেখা যাচ্ছে সে ফাম্বল করে ফেলছে। তার দরুন সেই জায়গাটাকে, যে অর্গানাইজেশন, ধরুন একটা অফিসে কাজ হচ্ছে, 5 জনের 5 রকম কাজের ডিভিশন দেওয়া হয়েছে, সেই কাজটাকে এক ধরনের মানে ডাইলিউট করে দেওয়া বা ছড়িয়ে দেওয়া, এই ধরনের একটা প্রবণতা থাকে, ডাইভার্জ করে দেওয়া। তো এই ধরনের প্রবণতা কিন্তু বাড়বে, অর্গানাইজেশনাল যে স্ট্রেংথটা সেটা কিন্তু কমে যাবে। তার জন্য কি হবে, মানুষ অনেকটা সেই প্রকৃতির এফোর্ট দিয়ে তার কাজের যে রিটার্ন সেটা কিন্তু সে কম পাবে। তার জন্য সে ইমপেশেন্ট হবে, তার ইরিটেশন বাড়বে, যে কোনো কথাতে খুব ওভার রিয়্যাক্ট করে ফেলবে। এই ধরনের প্রবণতা কিন্তু খুব সহজেই বৃদ্ধি পাওয়ার জায়গা রয়েছে। মঙ্গলের সাথে সবসময় যে এনার্জিটা অ্যাসোসিয়েটেড থাকে, সেই এনার্জিটাকে যদি ঠিক করে কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু মঙ্গল একটু গন্ডগোল করে। আমার গুরুদেব বলতেন যে নাম মঙ্গল, আগে একটা অ বসিয়ে দাও, তাহলে ও গন্ডগোল করবার জন্য সবসময় রয়েছে। তো ফ্যাক্টরটা হচ্ছে, আপনি ওকে আজকে যে ফোর্সে আটকাবেন, কালকে ওর স্ট্রেংথ বেড়ে যাবে, কারণ ওর গতি কমছে, ওর স্ট্রেংথ বেড়ে যাবে। অর্থাৎ একই জায়গায় দাঁড়িয়ে থাকার প্রবণতা ওর মধ্যে বাড়ছে রোজ একটু একটু করে, এবং সেটা ডিসেম্বর মাসের 7 তারিখে গিয়ে এক্সট্রিম জায়গায় পৌঁছাবে অল্প অল্প করে। আমি অনেক আগে বলেছি যে মঙ্গল যেদিন বকরি হবে তার 2-2.5 মাস আগে থেকেই ফল দেওয়া শুরু করে দেয়। তো সেই ফলটা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে মোটামুটি। এখন আজকে যখন আমি রেকর্ড করছি, তো তারও দিন 7-8 আগে থেকে স্টার্ট হয়ে গেছে। এটা কিন্তু উইল বি অন রেজিং। নাম্বার 4 যেটা আছে সেটা মিথুনের ঘর। মিথুনের ঘরে আমি আপনাদের সবাইকেই বলেছিলাম যে সেপ্টেম্বরের মোটামুটি 2nd উইক, 9 তারিখ থেকে 17 তারিখ, এই যে সপ্তাহটা যাবে, 17 তারিখ গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ আছে, তার পরবর্তী চন্দ্রগ্রহণ অর্থাৎ 174 দিন, এই যে সময়, এই সময়টা ভালো যাবে না। সেটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারবো যে কোথায় কোথায় কনস্ট্রেন্টস হচ্ছে, কারণ আমি অনেকবার আলোচনা করেছি। কিন্তু সেই গ্রহণ আসার 1 সপ্তাহ আগে থেকে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হয়ে যাবে, আদ্রা নক্ষত্রে চলে যাবে। আদ্রা নক্ষত্রে মঙ্গলের যে ভ্যালিয়েন্ট, তার যে ফোর্স, সেটা অনেক বেশি ম্যালপ্র্যাকটিসড হয়ে যায়। তার কারণ হচ্ছে, দেখুন, শনি এবং রাহু দুজনেই এখন যে যে ঘরে রয়েছে, রাহু তো বকরি থাকবে, শনিও বকরি আছে। মঙ্গল থেকে কোথায় থাকবে না, মঙ্গল থেকে 9th এবং 10th হাউসে থাকবে। যদি উল্টো দিক থেকে ধরে, তাহলে রাহু থেকে 4th হাউসে মঙ্গল থাকবে এবং শনি থেকে 5th হাউসে মঙ্গল থাকবে। তো এবং বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল থাকবে, যেটা বৃহস্পতি অনেক বেশি স্ট্রেংথ মঙ্গলকে প্রোভাইড করবে। সেই স্ট্রেংথ বৃহস্পতি দেবে পজিটিভ জায়গাগুলো, কিন্তু মঙ্গল সেটাকে কাজে লাগাতে পারবে না, যেহেতু তার কর্মস্থানে, অর্থাৎ সে তার যে এক্সিকিউশন, সে এক্সিকিউশনের 9th হাউসে, 10th হাউসে অলরেডি রাহু বসে আছে, এবং রাহু শনির নক্ষত্রে বসে আছে। নবাংশে এই মুহূর্তে শুক্রের ঘরে রয়েছে, বৃষ রাশিতে,
এরপরেও মেষ রাশিতেও চলে যাবে। তো তার ফলে মঙ্গলের সাথে একটা ডিরেক্ট কানেকশনও হয়ে যাবে, তার অলরেডি কানেকশন আছে, এরপরেও কানেকশন হয়ে যাবে। তো যার দরুন এবং মঙ্গল থেকে আপনি যদি চতুর্থ দৃষ্টি দেখেন তাহলে সেটা কেতুর উপরে থাকবে, এবং কেতু নবাংশে এখন মঙ্গলের ঘরে রয়েছে, এরপরে শুক্রের ঘরে চলে আসবে 8ই সেপ্টেম্বরের পরে। যার পর না এখানে একটা ঘোলাটে বিষয় হয়ে থাকবে। মঙ্গল যে ঘরে অবস্থান করবে 26 তারিখ থেকে, সেই ঘরের যে ডিসপোজিটর সে বকরি থাকবে, তারপরেও 3 দিন, এবং তারপরেও 3.5 দিন সে এক্সস্ট থাকবে। তো সেই কারণে একদম শুরুর দিকে যে একটু পজিটিভ জায়গা দেওয়ার মতন অবস্থায় ছিল, এটা মৃগশিরা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ চরণ, সেটা কিন্তু মঙ্গল দিতে পারবে না। যার দরুনও ও সেটা পেরোতে পেরোতে রাহুর নক্ষত্রে ঢুকে যাবে। যার দরুন আপনারা দেখতে পাবেন যে আমাদের প্রত্যেকেই সমাজের মধ্যে একটা রেস্টলেসনেস সিচুয়েশন কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটা সারা পৃথিবীতে থাকবে। আরো একটা জিনিস বলে দিই, পৃথিবীর আমরা যেখানে অবস্থান করছি ভারতবর্ষের পূর্ব দিকে, সেখান থেকে আপনি যদি পশ্চিম দিকে যান তাহলে মোটামুটি মিডল ইস্ট রিজিয়ন থেকে আপনি যদি সরাসরি ওপর দিকে ওঠেন একেবারে স্ট্রেট, তাহলে সেটা একদম পূর্ব ইউরোপ থেকে উঠবে আর কি। এই যে রিজিয়নটা, এই রিজিয়নটা কিন্তু ডিস্টার্ব থাকবে, এবং এর সাথে সোভিয়েত ইউনিয়ন মানে রাশিয়ার আর কি পশ্চিম দিক এবং ইউরোপের পূর্ব দিক, এই সিচুয়েশন এখানে অলরেডি একটা ডিস্টার্ব সিচুয়েশন হয়ে আছে। এগুলো কিন্তু যেখানে অলরেডি ডিস্টার্ব রয়েছে সেগুলোর এক্সাগারেশন হবে, সেখানে ব্যাপারগুলো ছড়াতে থাকবে, মানুষের মধ্যে কম্প্রোমাইজেশন বা ডিসকালেশন সেগুলো কিন্তু করার মানসিকতাটা কমে যাবে। খুব ধৈর্যশীল, খুব স্পিরিচুয়াল, খুব ঠান্ডা মাথার মানুষ, যিনি অনেক ক্ষয়ক্ষতি জীবনে উপলব্ধি করেছেন যুদ্ধের দ্বারা, সেই সমস্ত মানুষ ছাড়া বাকি মানুষদের মধ্যে কিন্তু এই প্রবণতা কমবে। স্পেশালি পৃথিবীতে এমন একটি দেশ আছে যে নিজের দেশে কখনো যুদ্ধ করে না, সে সারা পৃথিবীর সমস্ত দেশের ওপরে খবরদারি করতে থাকে সব জায়গায়। সে নিজের ভূমিতে কখনো যুদ্ধ করেনি, একটাই তার গৃহযুদ্ধ হয়েছিল 1851 থেকে 55 পর্যন্ত, তারপরে সে কখনো করেনি। কিন্তু সে সমস্ত পৃথিবীর সমস্ত জায়গায় তার নাক গলানো, পোকিং অফ নোজ হ্যাবিট আছে। সেই দেশটা থেকে একটু সাবধান থাকতে হবে এই সময়, কারণ সেটা পশ্চিম দিকে, তো শনি অ্যাক্টিভ আছে। অন্তত জানুয়ারি মাসের এন্ড পর্যন্ত জায়গাটাতে সাবধান থাকার প্রয়োজন রয়েছে, না হলে এমন কিছু ম্যাল ডিসিশন হয়ে যেতে পারে যাতে সাধারণ মানুষ যারা শান্তিতে থাকতে চায়, নর্মাল একটা সুস্থ জীবনযাপন করে তারা শান্তিতে তাদের স্বামী স্ত্রী সন্তানাদি মা বাবা নিয়ে ভাই বোন নিয়ে শান্তিতে থাকতে চায়, এরকম মানুষের সংখ্যাই কিন্তু পৃথিবীতে বেশি। কেউ অশান্তি করে থাকতে চায় না, কিন্তু তারা অ্যাফেক্টেড হয় সব থেকে বেশি। তো সেই সিচুয়েশনটা কিন্তু তৈরি হওয়ার একটা প্রাথমিক জায়গা এ সময় তৈরি হচ্ছে। তারপরে যে অংশটা বলবো সেটা হচ্ছে যারা ধরুন সমাজবিদ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটর, বিভিন্ন বড় চিকিৎসক, বিভিন্ন বড় খেলোয়াড়, যারা খুব স্বনামধন্য বা আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে যে সমস্ত ব্যক্তি আছে, তাদের কিন্তু এই সময় সব কিছুর মধ্যে এই সময় মানে দ্যাট টাইম যেটা স্টার্ট হবে সেপ্টেম্বর মাসে মোটামুটি 6-7 তারিখের পর থেকে, এই সময়টার পর থেকে পরবর্তী 6 মাস সব কিছুকে শান্ত, মানে প্রত্যেক দেশের যারা যারা আছেন তাদের সবাইকে শান্ত, ধীর, স্থির রাখাটা
ইটস ভেরি ইম্পর্টেন্ট, কারণ তাদের কথা সংখ্যাগরিষ্ঠ মানুষ শোনেন। তাদের একটা সমাজে কি বলবো, এক ধরনের আবেদন করলে তাদের সেই জায়গাটা আছে, তারা তাদের গুণ এবং কর্মের দ্বারাই সেই জায়গাকে অ্যাচিভ করেছে। সুতরাং তাদের কথা শুনে যাতে পরিস্থিতিকে স্বাভাবিক করা যায় সেটা থেকে সাবধান। নাম্বার 5 হচ্ছে আগুন এবং কারেন্ট, এই দুটো থেকে খুব সাবধান থাকতে হবে। ডেফিসিয়েন্সি অফ ইলেকট্রিসিটি কিন্তু তৈরি হতে পারে এ সময় কোনো না কোনো কারণে। কোথাও হয়তো জলবিদ্যুতে হ্যাম্পার হলো, কোথাও হয়তো কয়লা প্রপারলি আসলো না, বা কয়লা ভিজে গেছে অতিরিক্ত বৃষ্টির জন্য, যার ফলে যে সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেখানে প্রোডাকশন অফ কারেন্ট জেনারেশনটা কমে যাবে, এবং সেটা সারা পৃথিবীতেই কম বেশি কিন্তু তার ইফেক্ট হবে। বা অনেক বেশি জেনারেশন হয়ে গেছে, সেটাকে প্রপারলি ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। বোথ উইল বি পসিবল। মানে এনার্জি সেক্টর, কারেন্ট তার মধ্যে একটা প্রধান, সেখানে কিন্তু এক ধরনের ইমব্যালেন্সেস দেখা যাবে। যারা বিভিন্ন নন কনভেনশনাল সোর্স অফ এনার্জি থেকেও কারেন্ট জেনারেট করেন, যেমন ওয়াইন থেকে আছে, যেমন ধরুন আমাদের কেরালার আছে, ভিজিনজামে আছে, যে সমুদ্রের স্রোত থেকে বিভিন্ন ভাবে কারেন্ট প্রোডাকশন করা। বা আপনি যদি আন্দামান আর নিকোবর আইল্যান্ডে চলে যান, সেখানে তো পুরো কারেন্ট জেনারেশনটাই অটোমেটিক্যালি ডিজেল চালিত জায়গা থেকে হয়। তো এরকম জায়গাতে কিন্তু একটু শর্টেজ হতে পারে, বা ওভারফ্লোডও হতে পারে, দুটোই পসিবল। তো সেই ব্যাপারেও কিন্তু সাবধান থাকতে হবে। বাড়ির যে সমস্ত ইলেকট্রনিক ইকুইপমেন্টস আছে সেগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধানতা দরকার। যারা অনেক ঘিঞ্জি পরিবেশের মধ্যে থাকেন, যেখানে প্রপারলি মনে করুন যে কারেন্ট বা এই সমস্ত কাজকর্মগুলো অনেকটা ওপেন অবস্থায় রয়েছে, সেইভাবে তার মানে সেগুলো মেনটেন হয় না, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সবাইকে মিলে ব্যাপারটাকে ঠিকঠাক করে নিতে হবে। গাফিলতি ভাবে ফেলে রেখে দিলাম, আর যখন হলো না তখন কোনো একজন মানুষের দিকে বা এ করেনি ও করেনি, এগুলো করা যাবে না। কোনো একজনকে দায়িত্ব নিয়ে করতে হবে। আচ্ছা, পৃথিবীর যে সমস্ত দেশে, ধরুন আমাদের দেশে যেরকম ডেমোক্রেসি একদম রুট পর্যন্ত অলমোস্ট রয়েছে, সমস্ত জায়গাতেই সেটা পরিব্যাপ্ত রয়েছে। তো পৃথিবীর অনেক দেশ আছে যাদের সেই পরিমাণ রুট অফ ডেমোক্রেসি নেই। সে সমস্ত দেশে কিন্তু এই সময় একটু ডিস্টারবেন্স তৈরি হওয়ার জায়গা রয়েছে। আমি জোন বলবো না, তাহলে বিতর্কের সৃষ্টি হয় হয়তো। অ্যাস্ট্রোলজি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, বিতর্কের জন্য নয়। তো সেই কারণে আমি বলছি না, কিন্তু আমি মানে আউটলাইনটা বলে দিলাম। সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। অর্থাৎ যেখানে কোনো মানুষ যতটা কম মানুষের দ্বারা নির্বাচিত হয়ে সে তার সরকার চালাচ্ছেন, যেভাবেই হোক, সেটা পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি হোক, সেটা অন্য কোনো ফর্ম অফ ডেমোক্রেসি হোক, যে কোনোভাবে হোক। আমাদের দেশের যেরকম মানে অনেক রকম কেন্দ্র রাজ্য অনেক কিছু ব্যাপার আছে, সেখানে মানে একটা সমস্ত ক্ষেত্রে কোন ইনস্টিটিউশনে সেখানে ডেমোক্রেসি মানে পর্যাপ্ত এবং পরিব্যাপ্ত রয়েছে। কিন্তু সব পৃথিবীর সব জায়গায় সেটা নেই, সেইভাবে নেই আর কি। এবং সেইখানে কিন্তু সমস্যা হওয়ার যোগ রয়েছে। যারা বিভিন্ন রকম ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস এ সমস্ত উত্তোলন করেন, বা যাদের সেখানে এগুলো বেশি পাওয়া যায়, এবং যার জন্য যারা প্রচুর রেভিনিউ আদায় করে এই সমস্ত জিনিসপত্রকে বিক্রি করে, সেই সমস্ত জায়গায় কিন্তু একটু অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে। বা অনেক সময় বিভিন্ন ফুয়েল বা এই সমস্ত কোনো কারণে ডিস্ট্রয় হওয়ারও প্রবণতা আছে, যার দ্বারা
সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে তাদের উপরে কিন্তু এফেক্ট হতে পারে। আপনাদের হয়তো মনে থাকবে যে যখন কুয়েত আক্রমণ হয়েছিল 1991 সালে, ইরাক আক্রমণ করেছিল, তখন প্রচুর কাঁচা তেল, অশোধিত তেল এবং শোধিত তেলও সমুদ্রের জলের সাথে মিশে গিয়ে প্রচুর সামুদ্রিক প্রাণী তারা কিন্তু নির্দয়ভাবে তাদের মৃত্যু হয়েছিল, কারণ তারা তাদের স্কিনে বা বিভিন্ন রকম ছটফট করে তারা, সে সমস্ত ছবি পুরনো দেখা যায়, খুবই দুঃখজনক। এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হতে পারে কোনোভাবে। এমন হতে পারে কোনো ট্যাঙ্কারে তেল যাচ্ছে, সেখানে লিক হলো, লিক হয়ে সেটা সমুদ্রে ছড়িয়ে পড়লো, যদিও সেটা ওঠানোর মতন মেকানিজম আছে এখন বিজ্ঞানের কাছে, তবুও বলছি সেই জায়গা থেকেও সমস্যা হতে পারে। স্পেস রিলেটেড যে সমস্ত কার্যপ্রণালী এখন চলছে সেইখানেও কিন্তু অ্যাডভান্সমেন্ট হতে পারে, বা কিন্তু এই অ্যাডভান্সমেন্টের মধ্যে এক ধরনের বলা যেতে পারে প্রতিযোগিতাটা খুব প্রতিযোগিতা হতে গেলে সেটার মধ্যে যে একটা স্বাস্থ্যপদ দিক থাকে, যে প্রতিযোগীরা প্রত্যেকের জায়গাটাকে ডেভেলপ করার চেষ্টা করছে, অন্যকে ডিস্টার্ব না করে, সেই ধরনের কিন্তু এখানে তার উল্টো হওয়ার প্রবণতা কিন্তু থাকবে। তবে আমাদের দেশের যা মান্ডেন পজিশন রয়েছে তাতে এই জায়গায় কিন্তু অনেক বেশি এনহ্যান্সমেন্ট হওয়ার কিন্তু যোগ রয়েছে। তার সাথে আপনারা দেখতে পাবেন যে সেপ্টেম্বর মাসের মোটামুটি 3rd উইকের পর থেকে রেইন বা রিলেটেড জায়গাগুলো কিন্তু সারা দেশেই কম বেশি, বিশেষত উত্তর এবং মধ্য ভারতে সেটা কিন্তু আবার বাড়তে থাকবে, পৃথিবীতেও বাড়তে থাকবে, এবং যার ফলে প্রচুর যে সমস্ত ধরুন চাষি ভাইরা, এরকম বহু মানুষ আছেন যারা রবি শস্যের একটা প্রাথমিক, যেটা পুজোর সময় বা তারপরে বাজারটা তাড়াতাড়ি দখল করার জন্য একটু বেশি লাভের আশায় তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে চাষ করেন, এবং কখনো তারা লাভের মুখ দেখেন, কখনো সেটা দেখেন না। এইবার কিন্তু সেই জায়গায় একটু বাধা দেখা যাচ্ছে, তো সেটা থেকেও কিন্তু একটু সাবধান থাকবার প্রয়োজন আছে। দুঃখজনক হলেও কিছু করার নেই, আমাদের সেটা মেনে নিয়েই চলতে হবে। আচ্ছা, নতুন কোনো ইনস্টিটিউশন, স্পেশালি এডুকেশনাল জায়গায়, সেটা কিন্তু এ সময় এনহ্যান্সড হতে পারে। নতুন কোনো ভেঞ্চার, অনেক সময় বিদেশের সাথে কোলাবোরেশনে এখন প্রচুর বিশ্ববিদ্যালয় সেগুলো তৈরি হয়, সেই জাতীয় তৈরি হওয়ার কিন্তু এ সময় যোগ আছে। আচ্ছা, ঝড় এ সময় অ্যাকচুয়ালি আমরা সেই ডোমেইনের মধ্যে অলরেডি ঢুকে গেছি, কারণ মৃগশিরা নক্ষত্রে মঙ্গল এখন প্রায় চলে এসেছে। তো এই সময় কিন্তু একটু হেভি ওয়াইন্ড, তার সাথে রেন এবং একটু ময়েশ্চারযুক্ত এয়ারের সম্ভাবনা এ সময় বাড়াতে থাকবে। আচ্ছা, আমি আগে বিদ্যুৎ নিয়ে বলেছি আপনাদের, অনেক কঠিন সিদ্ধান্ত নিতে, দেখুন বুধের ঘর হচ্ছে ডিসিশন মেকিং জায়গায়, স্পেশালি মিথুনের জায়গায়, তার দুপাশে দুটো ঘর দেখুন, একটা শুক্রের ঘর আর একটা হচ্ছে চন্দ্রের ঘর, মধ্যেখানে বুধের ঘর। আমি অনেকবার আপনাদের বলেছি যে বুধ কিন্তু মিথুন রাশিতে অনেক বেশি কমফোর্টেবল। বুধ যেখানে নিজের মূল ত্রিকোণে যায়, তুঙ্গ হয়, তার থেকে কমফোর্টেবল এবং স্ট্রেংথফুল দুটো কিন্তু আলাদা। আপনি খুব স্ট্রেংথফুল, খুব মান যশ খ্যাতির শীর্ষে রয়েছে, তার মানে এটা নয় যে আপনি মেন্টালি ফিজিক্যালি খুব কমফোর্ট রয়েছে, বা উল্টোটা হলে আপনি সেটা নেই, এরকমও কোনো মানে নেই। তো বুধ কিন্তু সব থেকে কমফোর্টেবল থাকে, সেটা হচ্ছে মিথুন রাশিতে। আর মিথুন রাশি হচ্ছে একদিকে শুক্র আছে, একদিকে মঙ্গল আছে, এবং শুক্র মঙ্গল থাকার জন্য এদের মধ্যে ডিসিশন মেকিং এবিলিটির জায়গাতে খুব ফ্লাকচুয়েশন করে। একটা কেউ কোনো কথা বলবে সেটাতে হ্যাঁ হ্যাঁ, আবার আর একটা কেউ কোনো কথা বললো সেটাতে হ্যাঁ হ্যাঁ,
মানে কাউকে ঠিকভাবে উপেক্ষা করে বা এ করে যাওয়ার মতন ক্ষমতা তাদের খুব একটা থাকে না। তো সেদিক থেকে কিন্তু মঙ্গল যখন এখান দিয়ে পাস করবে এবং তার ডিসপোজিটের বুথ যেহেতু বকরি থাকবে এবং তারপরে এক্সরশন পিরিয়ডে থাকবে, অন্তত সিংহ রাশি 10 ডিগ্রি পর্যন্ত পুনরায় যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্বটা সে 3 বার যাবে। তো তার ফলে মঙ্গলের মধ্যে যে ন্যাচারাল কমফোর্ট যেটা, সেটা কিন্তু কমে যাবে। এবং মঙ্গলের যে ঘরে অবস্থান করবে সেখান থেকে 5th হাউসের লর্ড সে 4th হাউসে গিয়ে মঙ্গলের আগের দিন ডেবিলিটেটেড হয়ে যাবে, শুধু নয় সে কেতু যুক্ত হয়ে যাবে এবং তার উপরে মঙ্গলের দৃষ্টিও থাকবে। আমি শুক্রে আলোচনা যখন বলবো তখন বলে দেব সেটা। যার দরুন মানুষের যে ন্যাচারাল কমফোর্ট বা সেটা কিন্তু অনেকটা কমবে, অনেক বেশি একটা টাসেল বা টাগ অফ ওয়ারের মধ্যে দিয়ে জীবন কিন্তু এ সময় যাবে। হতে পারে আপনি খুব ভালো চাকরি করছেন, ভালো ইনকাম করছেন, সবই ঠিক আছে, পরিবারেও মোটামুটি সবাই সুস্থ আছে, তাও যেন কোথায় একটা মানসিক জায়গায় আপনার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হতে পারে, একটু ইমপেশেন্ট মেন্টালিটি তৈরি হওয়া, এক ধরনের ইরিটেশন, 19 থেকে 20 হলেই মানুষ কেমন কিছু কথা বলে দেওয়া যেগুলোর কোনো প্রয়োজন নেই তা সত্ত্বেও বলা, এই ধরনের প্রবৃত্তি কিন্তু বিশেষভাবে তৈরি হবে। মায়া বা ইলিউশন তৈরি হওয়ার কিন্তু প্রবণতা থাকবে, স্পেশালি রাহু নক্ষত্রে যখন অবস্থান করবে। এন্টায়ার সেপ্টেম্বর মাসে 3টে সপ্তাহ ভেরি কেয়ারফুল। এ সময় প্রচুর ভুল ডিসিশন হতে পারেন। 5 জন মিলে একটা কাজে গেলেন, গিয়ে দেখলেন যে কাজটায় যে উদ্দেশ্যে এসেছিলেন তার থেকে তার কাজের ভ্যারাইটি বা নেচার সম্পূর্ণ আলাদা। সেগুলো কিন্তু মানে মানসিক চাপ তৈরি করবে। অনেক দরকার নেই সে জায়গায় অহেতুক ধরুন প্রেশার বা অতিরিক্ত কাজ করবার প্রবণতা আপনার মধ্যে তৈরি করবে। আবার যেখানে দরকার সেখানে ল্যাথার্জি আনতে পারে, আইডেলনেস কিন্তু আনতে পারে। মঙ্গলের আইডেলনেস মনে রাখবেন, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। মঙ্গল কখনো আইডেলের প্রতীক নয়, এবং শনি কোনোদিন কর্মহীনতার প্রতীক নয়। তো শনি যদি কোনো কারণে কর্মহীনতার জায়গায় এসে আপনার উপর ইমপ্লয়েড হয়, তাহলে কিন্তু সেখান থেকে হাঁটানো খুব মুশকিল। মানে সেই গুণকে খুব মুশকিল, মানে সম্ভবই নয় সেটা। তো ঠিক মঙ্গলের ক্ষেত্রেও সেরকম। তো কখনো যদি সেরকম বুঝতে পারে, তাহলে অবশ্যই যারা চণ্ডী স্তোত্র পাঠ করেন মায়ের, সেটা করতে পারেন, সেদিক থেকে বেটার হবে। বা ধরুন আমাদের মা দুর্গা স্তোত্র পাঠ করতে চান, করতে পারেন। তো সেটা নির্দিষ্ট বিধিপূর্বক করবেন। আপনার যদি কোনো গুরু থাকে করবেন, আর আপনি যদি বৈষ্ণব হন তাহলে ভগবানের মন্ত্র জপ করবেন, তাহলেই হবে, আর কিছু প্রয়োজন পড়বে না। আচ্ছা, মানুষের মধ্যে একটু ফেয়ারলেসনেস এবং রিস্ক নেওয়ার প্রবণতা তৈরি হবে, কিন্তু গাড়ি ঘোড়ার মধ্যে একটা স্পিড কলিশন, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারাই ধরুন একটু বাচ্চা বয়স আছে, 18-20 বছর থেকে 30-32-এর মধ্যে, যাদের মধ্যে একটা রোম্যান্টিসিজম এখনো পর্যন্ত কাজ করে, যে পাশে কেউ একটা জোরে গাড়ি যাচ্ছে, তাকে দেখে সেও তার গাড়ি ছোটাতে শুরু করলো বা মোটর সাইকেল ছোটাতে শুরু করলো। রাস্তাঘাটে আচ্ছার আপনি যদি চোখ খোলা রাখেন এগুলো দেখতে পাবেন। তো এই প্রবণতা এই সময় বৃদ্ধি হতে পারে এবং সেখান থেকে বিপদও তৈরি হতে পারে। কিন্তু সেটা থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। যারা মাঠে কাজ করেন সেখানে কিন্তু বজ্রবিদ্যুতের প্রভাব আসার প্রবল সম্ভাবনা রয়েছে। খুব লো অল্টিটিউডে মেঘ আসতে পারে, মানে ভূমি থেকে ধরুন 1800 মিটার থেকে 3500 মিটারের মধ্যে মেঘের যে স্তরীভূত, সেটা কিন্তু আসতে পারে এবং সেখান থেকে হেভি কারেন্ট কিন্তু আর্থের দিকে নেমে আসতে পারে। তো সে ব্যাপারেও সাবধান থাকবেন। থান্ডারস্টর্ম হওয়ার কিন্তু প্রবাবিলিটি এ সময় আছে। উই হ্যাভ অলরেডি এন্টার্ড, আমি আবার বললাম, আমরা ঢুকে গেছি সেই জায়গায়। যত পারবেন নিজেকে শান্ত স্থির রাখবেন, মেডিটেশন করবেন, ভগবানের নামের জপ করবেন, মালা জপ করতে পারেন যদি সেরকমভাবে প্রশিক্ষিত হন, বা ধরুন নির্দিষ্টভাবে আপনি যে মন্ত্রে দীক্ষিত হন সেই মন্ত্র জপ করতে পারেন। গুরুর কাছে প্রপার
এডুকেশন নিতে পারেন নিজেকে শান্ত রাখার জন্য। শান্ত রাখাটা এই সময় খুব প্রয়োজন আছে, মানে কিন্তু আপনার মনকেই বিচলিত করে দেবে বেশি। আরো কতগুলো বিষয় আপনাদের 1 মিনিটের মধ্যে বলে দিই। মঙ্গল মিথুন রাশিতে যখন তার স্পিড স্লো হতে থাকে এবং শনি তার 9th হাউসে থাকে, বা শনি মঙ্গলের মধ্যে একটা নবম পঞ্চম কম্বিনেশন তৈরি হয়, আমি অন্য সব বিষয়কে ছেড়ে দিয়ে বলছি, তাদের ক্ষেত্রে আমি কিন্তু দেখেছি নিজের ধাক্কা নিঘাত করার একটা প্রবণতা তৈরি হয়। বিশেষত যাদের বয়স মোটামুটি 56 বছর, অর্থাৎ রাহু কেতুর অন্তত সে 3 বার 3, 18, 54 3বারের যে তার বেস হরোস্কোপের যে রাহু কেতু সেটাকে 3 টাইমস ক্রস করে বেরিয়ে গেছে, তাদের ক্ষেত্রে একটু খারাপ দশায় বা অত্যন্ত ভালো দশায় আমি দেখেছি তারা নিজেদের অতীত জীবনের কথা খুব প্রচার করে, বা বর্তমান জীবনের কথাও তারা খুব প্রচার করে। আমি এই ছিলাম, আমি ওই করেছি, আমি তো করেছি, এগুলো যেগুলো কিন্তু বিষয়ের মধ্যে নয় এবং নিজেকে অন্য ব্যক্তির কাছে হাস্য সম্পদ করে তোলে। কিন্তু এই ব্যাপারটাতেও সচেতন থাকবেন, কারণ এখনকার সোসাইটির ছেলেমেয়েরা তারা কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট, তারা কিন্তু একদমই এগুলো পছন্দ করে না। আমি যেহেতু প্রচুর নতুন ছেলেমেয়ের সাথে কথা বলার আমার সুযোগ হয়, আমি দেখেছি তারা নিজেদের কাজ কর্ম সেগুলোতে এত বেশি ফোকাসড, তারা এই ধরনের এই কবে আমি কি করেছিলাম এই সমস্ত জিনিস নিয়ে দে আর নট অ্যাট অল বদার্ড আর কি। এটা থেকে সাবধান। আর হচ্ছে বিভিন্ন মাসল এবং কার্টিলেজ এবং দাঁতের সমস্যা থেকে কিন্তু সাবধান থাকবেন। যাদের নস্ট্রিল থেকে ব্লিডিং হতে পারে কোনোভাবে, আগে হয়েছে, যে কারণেই হোক না কেন, সেটা থেকেও সাবধান থাকবেন। আমি একটু লগ্ন রাশি ভিত্তিক জায়গাটা আপনাদের বলে দিই। মূলত আমি লগ্ন ভিত্তিক বলবো, রাশি ভিত্তিক জায়গা বলার দরকার নেই এক্ষেত্রে। আপনারা যদি রাশি দিয়ে দেখতে চান তাহলে আমি যে জায়গাটাকে লগ্ন বলবো সেখানে রাশি ইনপুট করে দেই। মনে করুন আমি মেষ লগ্ন বলবো, আপনার যদি মেষ রাশি হয়, আপনি যদি লগ্ন থেকে না দেখতে চান তাহলে সেভাবেও দেখতে পারেন, কিন্তু দেখাটার মধ্যে কিন্তু গুচ্ছের ত্রুটি আসবে, কারণ আমি যে লগ্ন দিয়ে বলছি সেটাও ত্রুটিপূর্ণ সম্পূর্ণ। আপনাদের জন্য বলতে হয়, এভাবে বলা যায় না, না তো কোনো কিছু দেখে এভাবে বলা যায় না, তবুও বলছি আর কি। যাই হোক, মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিয়ে আপনাদের মধ্যে ক্রোধ অ্যাজিটেশন, এক ধরনের সেলফ, তার সাথে একটু থ্রেটনিং কথাবার্তা বলা, হুমকি দেওয়া, বা অনেক ক্ষেত্রে যদি সেটা খুব খারাপ দিকে চলে যায়, আইনত যেটা দণ্ডনীয়, এক্সটর্শন জাতীয় জায়গা, কিন্তু প্রবণতা আছে খারাপ দশায় হলে, এবং আপনার যদি কোলাবোরেশন খারাপ থাকে, কোম্পানি খারাপ থাকে, তাহলে কিন্তু সেগুলো প্রবণতা তৈরি হবে। এক ধরনের বাজে বা নেগেটিভ তেজ তৈরি হওয়া, জেদ তৈরি হওয়া, এবং তার সাথে এক ধরনের বলতে পারেন যে আপনার ব্যবহারিক ক্ষেত্রে কিছু অসঙ্গতি তৈরি হওয়ার কিন্তু প্রবণতা এ সময় তৈরি হবে। এবং তার সাথে যেটা করবে সেটা হচ্ছে সেলফ বার্ন্ড করবে কিন্তু, হ্যাঁ, নিজের যে এই ধরনের একটা তামসিক প্রবৃত্তি আপনার মধ্যে বৃদ্ধি পাবে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আপনাকেই ক্ষতি করবে। তো সেটা থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবেন। যাদের হাইপার টেনশন এবং ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশনের সমস্যা রয়েছে, নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, যাদের মধ্যে ডিমেনশিয়া আছে, যাদের মধ্যে কোনো রকম ভাবে রিউমেটয়েড প্রবলেম আছে, এগুলো থেকে সাবধান থাকবেন। যাদের ক্যালসিয়ামের সমস্যা রয়েছে তারাও কিন্তু সাবধান থাকার চেষ্টা করবেন। বৃষ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ইগো, ক্রোধ এবং এক ধরনের কড়া কথা, যেটাকে বলা যায় ভেরি স্ট্রিক্ট, কল আ স্পেড এ স্পেড, কথা বলার প্রবণতা তৈরি হবে। হ্যাঁ, সত্যি কথা বলুন, কিন্তু সেটা বেশি যেন কড়া বা কাউকে শুনতে খারাপ লাগছে এরকম প্রবণতায় যেন ব্যাপারটা না যায়। প্রথম কথা, অত বেশি সত্যি কথা খুব ক্ষেত্র বিশেষ না হলে, প্রয়োজন না হলে সেখানে না বলাই ভালো, তাতে বিতর্ক সৃষ্টি হতে পারে। এ সময় আমি বারবার বলছি,
খুব সহজে যে কোনো জিনিসের থেকে বিতর্ক বেরিয়ে আসবে, সেটার মধ্যে না পা দেওয়াই ভালো। যদি সেটা কোনো বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই বলতে হবে। বাড়িতে শান্তি বিঘ্নিত হবে, লড়াই ঝগড়ার সময় স্পাউস বা আপনার যে শ্বশুরবাড়ি আছে তাদের বিভিন্ন ক্যারেক্টারের সাথে বিভিন্ন মনোমালিন্য, বা অনেক সময় এমন হতে পারে অতিরিক্ত তাদের জন্য বার্ডেন নেওয়া, মানিটারি লস হওয়া, সেগুলোরও কিন্তু যোগ আছে। সব থেকে বড় কথা যে ঝগড়া বা এই জাতীয় প্রবণতা, আমি কিন্তু একদম কোয়ারেল কথাটা ইউজ করছি, সেটা থেকে একটু সাবধান থাকবেন। যাদের অলরেডি কোনো কারণে হার্টের কোনো সমস্যা আছে, ওষুধপত্র খান, তারা কিন্তু বিশেষ সাবধানে থাকবেন। ওয়েস্ট পোর্শন থেকে হাঁটু পোর্শন পর্যন্ত অর্থোপেডিক তথা কার্টিলেজ, যেগুলো ডিপ মাসেল বা টাইট মাসেল আছে, সেগুলোতে যদি সমস্যা দেখেন সাবধান। যাদের ক্ষেত্রে ব্লাড ফ্লো লেগ লেন্থ বরাবর কম হয়, তার জন্য ওষুধ খেতে হয়, চিকিৎসকের পরামর্শ কিন্তু অবশ্যই নেবেন। মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, এক ধরনের বলতে পারেন হটি প্রাউডি নেচার আপনার মধ্যে তৈরি হবে, ডিপ ইগো এবং প্রাইড যেটাকে বলা হয় অহংকার। এ প্রসঙ্গেও বলি, কিছু মানুষ দেখবেন তার বাড়িতে কেউ হয়েছে, কেউ হয়েছে, সন্তানেই হয়েছে, ঠিক আছে, সন্তানের কৃতিত্ব নিশ্চয়ই করতে হবে, কিন্তু সেটাই তার মুখ্য ফোকাস থাকে। এইগুলো কিন্তু এ সময় করবেন না। লুজ টক বা মানে ফাউল টক এ সময় করবেন না। যে করছে সে তার কর্মফলে করছে, সুতরাং তাকে করতে দিই এবং তাকে শক্তি যোগান, সে যাতে আরো এগিয়ে যেতে পারে, মানুষের ক্ষেত্রে সেটা যাতে উপকারে আসে। আচ্ছা, হটি এবং প্রাউডি নেচার আগেই বলেছি, ইনসাবঅর্ডিনেশনের মানসিকতাও তৈরি করবে, কিন্তু মানসিক শান্তি ভীষণভাবে বিঘ্নিত হবে, মেন্টাল পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি গেটিং ডিস্টার্বড, এবং সন্তানের জন্য বেশ খরচা হওয়ার মানসিকতা রয়েছে। নতুন গৃহ, নতুন অফিস, নতুনভাবে জায়গাগুলোর ওরিয়েন্টেশন, এরকম যোগ আছে। যাদের ক্ষেত্রে যারা গ্রাউন্ড ফ্লোরে বসবাস করে যে সমস্ত মানুষ, এবং যাদের দরজার মুখ সাদার্ন ফেস, অর্থাৎ আপনি যখন বেরোচ্ছেন তখন আপনার মুখ থাকছে দক্ষিণ দিকে, এরকম ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ছকের সাথে, আপনি যে গৃহস্বামী হন, ছকের সাথে বাস্তুর অবশ্যই কিন্তু একটা জায়গা দেখিয়ে নেবেন, কারণ মঙ্গল এখানে কিন্তু দীর্ঘদিন অবস্থান করবে, কিছুদিনের জন্য সে শুধুমাত্র কর্কট রাশিতে থাকবে। শরীরের ক্ষেত্রে বলবো, যাদের বাতজ বেদনার সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, বা অন্য কোনো এন্ডোক্রিন গ্ল্যান্ডের প্রবলেম রয়েছে, সাবধান। গল ব্লাডার থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল 5th এবং 10th হাউসের লর্ড, সে আপনার 12th হাউসে থাকবে। শুধু হাউস ধরে ভাববেন না, সে এখন যে পজিশনে থাকবে সেটাকে কিন্তু আপনার কিছুটা আত্মবল বা আত্মশক্তি বা অন্তর্নিহিত শক্তি, যেটা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গায় কিন্তু আপনাকে একটু লেস কনফিডেন্ট করতে পারে, কনভিকশনের অভাব ঘটতে পারে। বনের ক্ষেত্রে আপনি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এক ধরনের দোদুল্যমানতায় কিন্তু ভোগবার প্রবণতা রয়েছে। হঠাৎ করে ক্রোধ এসে যাওয়া এবং সেই ক্রোধের মধ্যে কিছুটা ধ্বংসাত্মক বা একটু নেগেটিভ মানসিকতার ক্রোধ তৈরি হওয়া, সেগুলোর কিন্তু প্রবণতা এ সময় দেখা যাচ্ছে। স্পাউসের সাথে সম্পর্ক একটু ডিটোরিয়েট করা প্রবণতা থাকবে। বিশেষত আপনি যদি মেল হন তাহলে কিন্তু একটু সাবধান, এবং ছকে যদি কোনো কারণে শুক্র এবং শনি উইক হয় তাহলে কিন্তু একটু সাবধানে থাকবেন। এক ধরনের হিডেন ইগো থাকবে, কোনো কারণে কনস্পিরেসির শিকার হতে পারেন, এবং সেটা কিন্তু কর্ম বা ব্যবসা স্থলে হওয়ার প্রবণতা রয়েছে। গৃহ শান্তি কিছুটা নষ্ট হতে পারে, এবং যানবাহনের পেছনে কিন্তু খরচ হওয়ার প্রবণতা আপনার বৃদ্ধি পাবে এ সময়। এবং কোনো কারণে এমন হতে পারে একটু দূরবর্তী স্থানে পোস্টিং বা ট্রান্সফার হওয়ারও কিন্তু প্রবণতা রয়েছে, যার থেকে আপনার যে খরচ সারা মাস চালানোর জন্য
সেটাও কিন্তু এনহ্যান্স করতে পারে। ব্লাড সুগার থেকে সাবধান। ডান দিকের কিডনি এবং একদম লোয়ার অ্যাবডোমেনে ডাইজেস্টিভ যে ট্র্যাক আছে সেগুলো থেকে সাবধান থাকবে। বাম পা যে কোনো অর্থোপেডিক সমস্যা থেকে খেয়াল রাখবেন এবং সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল 4th এবং 9th হাউসের লর্ড 11th হাউসে অবস্থান করবে। অবস্থান দেখে ভাবতেই পারেন যে খুব ভালো অবস্থান, কিন্তু অ্যাকচুয়ালি যে বিরাট রেভলিউশনারি কোনো ভালো ফল দেওয়ার মতন জায়গায় প্ল্যানেট এখন আছে তা নয়। সে যেটা করবে সেটা হচ্ছে এক ধরনের ওভার স্ট্রেংথ, ওভার কারেজ, ইগো এবং ভীষণভাবে ক্রোধ এবং ডমিনেশন, এটা কিন্তু তার মধ্যে তৈরি হবে। এবং আপনার যদি উল্টো দিকের মানুষজনও সেরকম হয় তাহলে কিন্তু নিত্য অশান্তি আপনাকে ফেস করতে হবে। কনভিকশন ভীষণ বেড়ে যাবে। কোলাবোরেশনে কোনো কাজ যারা করতে চান, একসাথে টিম ওয়ার্ক হিসাবে কাজ, তারা কিন্তু ভালো করতে পারবেন। কাজের জায়গায় আপনি যথেষ্ট সফলতা এবং মোটামুটি একটা সম্মান নিয়ে কাজ করতে পারবেন। ভ্রমণের প্রচুর যোগ আছে। পুরনো কোনো সম্পর্ক, পুরনো মানে 3 থেকে 7 বছরের বয়স এরকম কোনো সম্পর্কের কিন্তু ভাঙন ঘটার যোগ এ সময় রয়েছে। মানির যোগও রয়েছে, কিন্তু সেটা 14ই সেপ্টেম্বরের পর থেকে। অর্থের যোগ কিন্তু আপনার ভালোই দেখাচ্ছে। যতটা চেষ্টা করবেন, আপনি যদি সেম আপনার কোনো কোলাবোরেশনে কোনো ব্যবসা করছেন বা এরকম কিছু যদি করেন, তাহলে ব্যবসায়ের সাথে যতটা সম্ভব মানে আপনার যিনি পার্টনার রয়েছেন তার সাথে সখ্যতা মেনটেন করে চলবেন। পেটের দিকের খেয়াল রাখবেন যথেষ্ট পরিমাণে, এবং তার সাথে যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে নার্ভাস সিস্টেমে। এটা কিন্তু একটু বেশি পরিমাণে গন্ডগোল আপনার এ সময় করবার যোগ দেখা যাচ্ছে। প্রপার্টি পারচেজেরও এ সময় কিন্তু আপনার যোগ আছে। আপনার যদি কোনো পুরনো কোনো শত্রু বা এরকম কিছু যারা আপনার এগেনস্টে কনস্পিরেসি করে, তারা কিন্তু এ সময় যথেষ্ট মানে সাবডিউড থাকবে, এ নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। একটু ভালো দশায় থাকলে তো অবশ্যই থাকবে। কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, প্রচন্ড পরিমাণে নেগেটিভ যে তেজ যেটাকে বলা যায়, যে তেজে ধ্বংসাত্মক বা তামসিক প্রবণতা বেশি, সেই ধরনের তেজের কিন্তু প্রবণতা এ সময় বৃদ্ধি পাবে। জেদ মানসিক স্থিতি নষ্ট করবে, ভীষণ পরিমাণে ইমপেশেন্ট করবে। কোনো কিছুতেই আপনার মানসিক যে শান্তি বা স্থিতি সেটাকে একটা জায়গায় দাঁড়াতে দেবে না। যদি আপনি নিয়মিত ধ্যান যোগ এগুলো যদি না করেন, তাহলে কিন্তু বেশ মেন্টাল স্থিতি, আপনার মেন্টাল হেলথ যেটাকে বলা যায়, সেটাকে নষ্ট করবে। কোনো কারণে কোনো প্রপার্টি সেল হতে পারে। আপনারা যদি অনেকদিন ধরে কোনো প্রপার্টি সেলসের কথা চিন্তা করছেন, ইমুভেবল প্রপার্টি, বাড়ি ঘর এরকম কিছু, সেটা কিন্তু এ সময় হতে পারে। চাকরি পরিবর্তনের যোগ আছে। একটু পিতৃ বা পুরুষের বা এরকম কিছু পারিবারিক কিছু বিষয় নিয়ে একটু গর্ববোধ করা বা সেগুলোকে একটু প্রচার করা, এবং মানে প্রচার করেও নিজে কিছুটা মানে পরোক্ষতার প্রভাব নেওয়া, এই ধরনের কিছু নেগেটিভ এবং খুব বলতে পারেন খুব রিটার্ডেটেড এক ধরনের মানসিকতা কিন্তু জন্ম নিতে পারে। এগুলো থেকে একটু নিজেকে সাবধান রাখবেন। বিদ্যুতের ব্যবহার থেকে সাবধান রাখবেন। সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় সাবধানতা অবলম্বন করবেন। যারা কোনোভাবে ধরুন দূরপাল্লার ট্রেনে বা লোকাল ট্রেনে যাতায়াত করেন, ট্রেন ভিড় হতে পারে, তো চেষ্টা করবেন যেন কোনোভাবে কোনো ঝুঁকি নিয়ে কোনো জার্নি এ সময় আপনাকে না করতে হয়। কোনো সময় করবেন, এ সময় তো কখনোই করবেন না। রাস্তাঘাটে খুব নিজের মানসিক স্থিতি স্থিরভাবে গাড়ি ঘোড়া চালাচ্ছেন, বাইক চালাচ্ছেন, সাইকেল চালাচ্ছেন, খুব সাবধান। লোয়ার পোর্শনে কিন্তু অর্থোপেডিক জায়গায় ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ আছে, এবং মেন্টাল যে ব্যালেন্স সেটা কিন্তু ভীষণভাবে বিঘ্নিত হওয়ার যোগ দেখাচ্ছে। যাদের ক্ষেত্রে দশা খারাপ আছে তারা কিন্তু অবশ্যই এরকম কিছু দেখলে কোনো কারণে ঘুম নষ্ট হচ্ছে, অত্যাধিক ওভার থিঙ্ক আসছে, অ্যাংজাইটি আসছে, হাইপার টেনশন আসছে, সঙ্গে সঙ্গে
দেরি না করে কিন্তু ডাক্তার দেখানোর চেষ্টা করবেন। আর যাদের ক্ষেত্রে ফ্ল্যাট ফিট আছে, কোনো কারণে ফিটে পেইন হয়, তারাও কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন মঙ্গল আপনার সেকেন্ড এবং 7th হাউস, সে আপনার 9th হাউসে গিয়ে বসছে। যদি প্রথা অনুসারে দেখেন সেটাকে খুব খারাপ বলা যায় না, কিন্তু অ্যাকচুয়ালি মঙ্গলের এই অবস্থান কিন্তু আপনার ক্ষেত্রে কতগুলো মূলত নেগেটিভ জায়গা আগে জন্ম দেবে, পজিটিভ জায়গাগুলো আমি পরে বলছি। যেটা হবে সেটা আপনার মধ্যে যে কোনো ব্যাপারে অতিরিক্ত ডিজায়ার বাড়িয়ে দিতে পারে, ভোগ্য পণ্যের উপর ডিজায়ার, বা ধরুন আপনি অনেক দিন ধরে বসে আছেন কোনো একটা জিনিস কিনবেন বলে, সেই সংক্রান্ত কেনাকাটা সংক্রান্ত ব্যাপারে ডিজায়ার, সেটারও কিন্তু যথেষ্ট পরিমাণে এ সময় যোগ আছে। তার সাথে যেটা করতে পারে সেটা হচ্ছে যে কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগা, অনেক সময় নিজের কোনো কাজের জন্য অপরকে দোষারোপ করা বা তাকে অহেতুকভাবে অপমানিত করা, এই ধরনের কিছু নেগেটিভ প্রবণতা তৈরি হতে পারে। আপনি যদি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর কিন্তু মানে এ সময় সামান্য ডেভেলপমেন্ট শো করছে। বাট যদি কোনো কারণে দূরবর্তী স্থানে চাকরি হয় তাহলে একটু ভেবেচিন্তে বিষয়টাকে একটু প্রপারলি দেখে শুনে তারপরে যেতে বলবেন। অন্তত সেপ্টেম্বর মাসে 3-4 তারিখের পরে যেতে বলবেন, তাহলে বিষয়টা অনেকটা ইজি হবে, যদি সেরকম কোনো ইমার্জেন্সি ডিউটি না থাকে। তো এমন কিছু শত্রু আপনার তৈরি হতে পারে যাদের আপনি চেষ্টা করে উপেক্ষা করতে পারবেন, এবং যারা কোনো না কোনোভাবে আপনার সাথে গেটিং অ্যাসোসিয়েটেড। আপনি জানবেন যে মানুষটা আমার শত্রু, কিন্তু তাকে নিয়েও আপনার চলতে হবে। সুতরাং সে ব্যাপারে অ্যালার্ট থাকবেন, ইমোশন দ্বারা পরিচালিত হয়ে কাজ করবেন না, কারণ আপনার লগ্নপতি নিজেও দ্বাদশে থাকবে কেতুযুক্ত হয়ে, এবং তার উপরে এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে। তো সে ব্যাপারে সাবধান, নিজেদের হেলথের দিকে, লিভারের সমস্যা, ইউরিনারি ব্লাডারে কোনো সমস্যা, ইউরিন ইনফেকশন থেকে সমস্যা, বা ধরুন প্রস্টেটের প্রবলেম, এগুলো থেকে সাবধান থাকবেন। যাদের ক্ষেত্রে কোনোভাবে কার্টিলেজে কোনো প্রবলেম আছে, বা ধরুন বোন ম্যারোতে কোনো সমস্যা রয়েছে, প্রপারলি ব্লাডের যে হিমোগ্লোবিনের মাত্রা আছে সেটাতে সমস্যা রয়েছে, যদি দেখেন অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের ক্ষেত্রে ভিটামিন ডি এর আর কি অভাব দেখা যাচ্ছে, তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন। চেষ্টা করবেন যতটা সম্ভব অর্থ রাখার, বাজে খরচ থেকে নিজেকে অ্যাবস্টেইন রাখা এই সময়টা, অন্তত 6 মাস। বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দিই, দেখুন লগ্নপতি নিজে এবং ষষ্ঠপতিও নিজে, সে 8th হাউসে রয়েছে, যেতে চলেছে। তা আপনার নর্মালি একটা বিপরীত রাজযোগ এখানে তৈরি হবে, কিন্তু এই রাজযোগের ফল আপনাকে কিন্তু কম দেবে। তার কারণ হচ্ছে মঙ্গল আপনাকে এ সময় যেটা করাবে সেটা ভীষণ পরিমাণে রেস্টলেস করাবে। শুধু রেস্টলেস নয়, হঠকারী সিদ্ধান্ত নিতেও কিন্তু আপনাকে সহায়তা করবে। বা এরকম কিছু হতে পারে, খুব অল্প দিনের বন্ধুত্বে আপনি একটা কোলাবোরেশনে বা কনজুগেটেড ভাবে কোনো একটা ব্যবসা চালু করে দিলেন, আপনি অগ্রপশ্চাৎ চিন্তা না করে, এবং অ্যাক্সিডেন্টালি হয়তো দেখা গেল যে দুজনের ছকের মধ্যে একটা কমেন্সালিটি আছে, ব্যবসা পরবর্তীকালে ভালোই রান করছে এবং দুজনে ঠিক আছে, কিন্তু এই চান্সটা কিন্তু খুব কম থাকবে। আপনি অত্যন্ত স্টেবল এবং স্ট্রং দশায় না থাকলে আপনি কিন্তু এক্ষেত্রে আপনার যে পার্টনার পাবেন বা পার্টনার আপনাকে যে পাবে, সে তাদের দুজনের মধ্যে কিন্তু কোনোভাবেই মতৈক্য হবে না, মতানৈক্য হওয়ার যোগই কিন্তু বেশি আছে। সে ব্যাপারে সাবধান। টাকা পয়সা ইনভেস্ট করার আগে, বিশেষত সেই ব্যবসা যদি কোনো সার্ভিস রিলেটেড ব্যবসা হয়, তাহলে কিন্তু অবশ্যই সাবধানে, বা কোনো টাকা পয়সা রিলেটেড কোনো ব্যবসা হয় তাহলে কিন্তু অবশ্যই সাবধান। আপনাদের ক্ষেত্রে সব থেকে সেফ ব্যবসা যদি এই সময়
তাহলে কোনো ল্যান্ড সেল পারচেজের ব্যবসা, কোনো ব্রোকারেজের ব্যবসা, বা ধরুন কোনো লজিস্টিক সাপোর্টের ব্যবসা আপনারা করতে পারেন, কোনো ভেহিকেল বা এই ধরনের কোনো লজিস্টিক্সের ব্যবসাও কিন্তু আপনারা এ সময় করতে পারেন, সেটা আপনাদের পজিটিভ ফল দেবে। এক ধরনের হিডেন ইগো আপনাদের মধ্যে কাজ করবে এবং কথাবার্তার মধ্যে বা আপনার স্পাউসের কথাবার্তার মধ্যে এত বেশি খড়তা এসে যাবে যে তার ফলে মানসিক যে শান্তি বা স্থিতিশীলতা সেগুলো কিন্তু ভীষণভাবে নষ্ট করবে। অনেক সময় আপনার যে সিবলিংস আছে তাদের সাথে কিন্তু ভীষণভাবে ডিফারেন্স ওপিনিয়ন তৈরি করবে। স্পেশালি আপনি যদি বড় হন তাহলে ছোট যারা আছেন তাদের সাথে কিন্তু বেশি এই ধরনের ডিফারেন্স হওয়ার প্রবণতা তৈরি করবে। যাদের ক্ষেত্রেই মনে করুন লিভারে, গল ব্লাডারের সমস্যা রয়েছে এবং তার সাথে কনস্টিপেশন রিলেটেড প্রবলেম রয়েছে, বা কোনো রকম পাইলস ফিশারের সমস্যা রয়েছে, দাঁতে সমস্যা রয়েছে, তারা কিন্তু এই সময় যথেষ্ট সাবধানে থাকবার চেষ্টা করবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন এই যে কনসার্ন রাশি আছে 9 নম্বর, তার থেকে 7th হাউসে আমাদের মঙ্গলের অবস্থান এখন থাকবে। কিন্তু মঙ্গলের আমি প্রথমেই বললাম যে মূলত তামসিক এবং রাজসিক যে গুণ সেটা অত্যন্ত পরিমাণে এখানে অ্যাক্টিভেটেড হবে, এবং সেটা বর্তমান যে বৃহস্পতি, অর্থাৎ ধনু হচ্ছে বৃহস্পতির মূল ত্রিকোণ, সেখান থেকে তার যে লর্ড আছে সে অবস্থান করছে অ্যাকচুয়ালি এই মঙ্গলের দ্বাদশে। তো যার পরিপ্রেক্ষিতে এখানে যে ফল প্রদান হবে সেই ফলের মধ্যে একটা নেগেটিভিটি বেশি পরিমাণে দৃশ্য হবে, যার দরুন মানুষের মধ্যে তেজ, ক্রোধ যেটা বললাম সেটা তো থাকবে, তার সাথে যেখানে এটা তৈরি হবে এটা হচ্ছে প্রচণ্ড তর্ক প্রবণতার মানসিকতা তৈরি করবে। মানে ভীষণভাবে আপনারা আপনাদের জীবন দিয়ে সেটা বোঝার চেষ্টা করবেন। যেখানে আগে আপনারা হয়তো নিশ্চুপ থাকতেন, এখানে দেখবেন যে খুব বেশিভাবে তর্কে জড়িয়ে যাচ্ছে। অতিরিক্ত কনফিডেন্স, যেটাকে ওভার কনফিডেন্স বলা হয়, সেটা অনেক সময় ভুলকে নির্দেশ করে। তো সেই ধরনের কিছু ভুল খারাপ দশায় থাকলে সেই ভুলের মাত্রা একটু বৃদ্ধি হওয়ার প্রবণতাই বেশি থাকবে। সিবলিংসদের যে স্পাউস আছে তাদের সাথে কিন্তু অহেতুক সমস্যায় আপনি এ সময় জড়িয়ে যেতে পারেন, বা সম্পর্কের অবনতি কিন্তু ঘটতে পারে। এবং আপনার যে স্পাউস আছে তার হেলথের জায়গাও কিন্তু বেটার দেবে না। স্পেশালি আপার অ্যাবডোমেন পোর্শনে কিন্তু আপনার এবং আপনার স্পাউসের মানে ডাইজেশন পাওয়ারকে ভীষণভাবে নষ্ট করবে, এবং সামান্য রিচ খাওয়া দাওয়া করলেই কিন্তু তার মানে ভোগতান আপনাকে করতে হবে। আমি এ প্রসঙ্গে সবাইকে একটা কথা বলবো যে এই সেপ্টেম্বরের মোটামুটি 6-7 তারিখের পর থেকে তার পরবর্তী প্রায় 6 মাস সময় প্রত্যেকেই চেষ্টা করবেন খাওয়া দাওয়া, জীবনচর্চা এগুলোর মধ্যে যেন যথেষ্ট সাধারণ সাদামাটা ব্যাপারটা থাকে, বিশেষত খাওয়া দাওয়ার মধ্যে। কারণ রিচ খেলেই কিন্তু মঙ্গলের মধ্যে পিত্তদোষ থাকে, রবির মধ্যেও থাকে। রবির পিত্তদোষের এফেক্টে কখনো শ্লেষ্মা তৈরি করে না, কিন্তু মঙ্গলের পিত্তদোষের এফেক্টে শ্লেষ্মা তৈরি করে, অর্থাৎ পেটের টেম্পারেচার বেশি বাড়িয়ে দেয় উইথ রেসপেক্ট টু চেস্ট। তার ফলে এখানে শ্লেষ্মা জমে, সেটা কিন্তু জমবার প্রবণতা রয়েছে। তার ফলে একাধারে শুধু হজম শক্তি দুর্বল করবে না, তার সাথে আপনার ঠান্ডা লাগার মানে কাফ অ্যান্ড কোল্ড, ডাস্ট অ্যালার্জি এগুলো কিন্তু হওয়ার প্রবণতাও তৈরি করবে। তো সেগুলো থেকেও সাবধান থাকবে। প্রপার্টি পারচেজের যোগ আছে এই সময়, বা ধরুন আপনার যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে হঠাৎ কিছু সাডেন রেইজ ইন ইনকামেরও কিন্তু যোগ আছে, এবং পরিবারের সকল সদস্যদের মধ্যে একটা আপাত মেলবন্ধন হয়ে কিছু সময় কাটানোরও কিন্তু টাইম ইন্ডিকেট করছে, প্রোভাইডেড সেটা কিন্তু খুব ফলপ্রসূ জায়গাতে থাকবে না। আপনাদের দশা রেসপেক্টিভ, বিশেষত
আপনি যদি গৃহস্বামী হন বা গৃহপত্নী হন, আপনার ছকের প্রভাব অন্যান্যদের উপরে কতটা এফেক্ট করছে তার উপরে এই সামগ্রিকতাটা বিচার হবে। কিন্তু সবসময় মনে রাখবেন, যা ফল দেওয়া দরকার তার থেকে কিন্তু সব থেকে ভালো যার ছকের স্ট্যাটাস আছে তার ক্ষেত্রেও কিন্তু 40% কম ফল দেওয়ার প্রবণতা এই মুহূর্তে থাকবে। তো সেই ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করা দরকার আছে। মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 4th এবং 11th হাউসের লর্ড সে 6th হাউসে থাকবে। তো 6th হাউসে মঙ্গল উপজয় স্থানে থাকা সবসময় বেটার, আপনারা জানেন। এক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভলি যে খুব খারাপ ফল প্রদান করবে তা না। খারাপ ফলের মধ্যে একটা জিনিসই প্রদান করবে, সেটা হচ্ছে আপনি যদি এমন কোনো ব্যবসা করেন যার সাথে কোনো ধাতু যুক্ত আছে, সেটা আয়রন স্টিল হতে পারে, সেটা কপার হতে পারে, সেটা কোনো মিশ্র ধাতু হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে কিছু ফ্লাকচুয়েশন হবে। অন্য যে কোনো ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোর অর লেস আপনাকে কিছুটা হলেও রেইজ দেবে, বা এরকম হতে পারে যে আপনার এক্সপেন্ডিচারটা কমিয়ে দিন, ইনকাম বিরাট কিছু বাড়লো না, তার ফলে আপনি কিছুটা অ্যাকুমুলেশন অফ মানি এ সময় কিন্তু করতে পারবেন, সেই প্রবণতা তৈরি করবে। পরিবারের মধ্যে কিন্তু আপাত বা নতুন কারোর আগমনের এরকম খবরও কিন্তু আসতে পারে। টাইমটা অলরেডি চলে গেছে, যতদিন মঙ্গল বৃষের ঘরে পুরোপুরিভাবে অন্তত 22 ডিগ্রি পর্যন্ত অবস্থান করেছে, তার মধ্যেই এই খবর দিয়ে দেওয়া উচিত। এবং এই খবরের যে ফলপ্রসূ যে পোস্ট এফেক্ট আছে সেটাও কিন্তু আপনাকে বেশ ভালোই দেবে। আপনি যদি পুরুষ হন তাহলে চেষ্টা করবেন যে সবার মধ্যে অন্তত আপনার নিজের বাড়ি, আপনার শ্বশুর বাড়ি, নতুন যে সন্তান সন্ততি আসছে তার জন্য কিন্তু একটা বেটার প্ল্যাটফর্ম এবং একটা বেটার এনভায়রনমেন্ট তৈরি করা, এবং সেটা মানসিকভাবে তৈরি করা, মানে যাতে মানে মেন্টাল স্টেবিলিটি কোনোভাবে নষ্ট না হয়। কেউ যদি কোনোভাবে আপনাকে ইনস্টিগেট বা প্রভোগ করে, দেখুন ওখান থেকে অষ্টম দৃষ্টি আপনার লগ্নের উপরই তো অবস্থান করছে, তো কোনোভাবে কেউ যদি প্রভোগ বা ইনস্টিগেশন আপনাকে করবার চেষ্টা করে, আপনি চেষ্টা করবেন নিজেকে যতটা সম্ভব স্থির রাখা যায় সেটা থেকে রাখা। দেখুন আপনার 5th হাউস এবং 10th হাউসের লর্ড শুক্র ডেবিলিটেটেড হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট থাকছে, তার ফলে কাজের জায়গায় কিন্তু আপনাকে বেশ প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে এবং একটা টাফ কম্পিটিশন মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। এমন হতে পারে যদি খারাপ দশায় থাকে, মনে করুন মানে দশা নেগেটিভ বা নেগেটিভ হতে চলেছে আগামী 1-2 বছরের মধ্যে, তাহলে কিন্তু এমন হতে পারে যে খুব কাছের থেকে আসা কোনো বড় কোনো অর্ডার বা এমন কিছু আপনার হাতছাড়া হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা এ সময় তৈরি হয়। চেষ্টা করবেন ব্যাপারটার সাথে যতটা সম্ভব লেগে থাকা এবং সেইভাবে নিজেকে জিনিসটার সাথে যাতে আপনি জুড়তে পারেন সেই ব্যাপারে সতর্ক থাকুন। শারীরিক ক্ষেত্রে আপনাদের বলবো যে যাদের নার্ভাস সিস্টেমে অলরেডি সেটা সেন্ট্রাল পেরিফেরিয়াল যে কোনো রকম সমস্যা আছে সাবধান, যাদের সার্ভাইকাল বা থোরাসিক স্পন্ডিলাইসিসের সমস্যা রয়েছে, বা ধরুন হার্টে কোনো কারণে কোনো বড় সমস্যা হয়ে গেছে এবং সেই সমস্যার পোস্ট এফেক্ট এখনো আপনি পাচ্ছেন, তাহলে কিন্তু বেশ সাবধান। আপনি বাড়ির কারুর বা প্রতিবেশীর কারুর দ্বারা কোনো কথাবার্তা ইনস্টিগেট হবেন না, ইনস্টিগেশন আপনার জন্য ভয়ানক ক্ষতিকারক হতে পারে এবং আপনারও কিন্তু বোন ম্যারো রিলেটেড জায়গা থেকে যথেষ্ট পরিমাণে সাবধান থাকার চেষ্টা করবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলে দিই, দেখুন 3rd হাউস এবং 9th হাউসের লর্ড সে আপনার 4th হাউসে যাচ্ছে এবং সরি সে আপনার 5th হাউস সে আপনার 5th হাউসে যাচ্ছে। তো যার দরুন যেটা হওয়ার প্রবণতা, আপনার কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, যারা বিভিন্ন রকম এমন ব্যবসা করেন যেটা ধরুন ব্যাটারির ব্যবসা যেখানে পাওয়ার আছে, বা ধরুন
পেট্রোলিয়াম জাত ব্যবসা বা সেরকম জায়গায় চাকরি করেন, এরকম যারা আছেন, বা বিভিন্ন মাইন্স মিনারেলস বা বিভিন্ন ধাতব পদার্থের ব্যবসা করছেন, বা গার্মেন্টসের ব্যবসা করছেন যারা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় আপনাকে কম্পারেটিভলি বেটার গ্রোথ দেবে। অন্তত সেপ্টেম্বর মাসটা তো অবশ্যই দেবে 3-4 তারিখের পর থেকে। কিন্তু সমস্যা যেটা দেবে সেটা হচ্ছে আপনি টাফ কম্পিটিশনের মুখে পড়বেন, এবং অনেক সময় আপনার যে ব্যবসা তার কোনো না কোনো সামাজিক বা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কিছু ঝামেলার জন্য একটু ছন্দপতন হবে, অর্থাৎ সেল পারচেজে আপনার কিছুটা নেগোসিয়েশন আপনাকে করতে হবে। সেক্ষেত্রে হঠাৎ করে আপনার উপরে একটু অতিরিক্ত ফোর্স বা এক ধরনের অতিরিক্ত কনভিকশন আপনার উপরে এমফেসাইজড হতে পারে, যার দ্বারা কিন্তু আপনার যে নর্মাল স্থিতিশীলতা আছে সেটা বিঘ্নিত হতে পারে। হাই ব্লাড প্রেশারের যাদের সমস্যা রয়েছে, যাদের ব্লাড সুগারের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে কোনো কারণে স্ট্রোক হয়ে যাওয়া বা ধরুন সেরিব্রাল এই জাতীয় প্রবলেম মাইনর হিসাবেও যারা ফেস করেছে, তারা এই সময়টা কিন্তু একটু সাবধান থাকবেন, চিকিৎসকের নিয়মিত পরামর্শে থাকবেন এবং চেষ্টা করবেন হালকা খাওয়া এবং তাড়াতাড়ি খাওয়া। নাম্বার 4 হচ্ছে সন্তানদের কিন্তু এই সময় অ্যাসপিরেশন অনেক বৃদ্ধি পেতে পারে, এবং তারা কিন্তু আপনার কাছে এমন কিছু জিনিসপত্র ডিমান্ড করতে পারে যেটা কিন্তু আপনার এক্সপেকটেশনের অনেকটা বাইরে। তো সেটা থেকে নিজেকে যতটা সম্ভব পরিস্থিতি মানিয়ে চলবার চেষ্টা করবে। ভেহিকেলের যোগ আছে, ইমুভেবল প্রপার্টির যোগ আছে, খুব বেশি নয় কিন্তু যোগ আছে। ব্যবসার ক্ষেত্রে নতুনভাবে যোগসূত্র তৈরি হওয়ার ক্ষেত্রে খুব ভালো যোগ আছে, এবং সেটা কিন্তু আপনি একদম মঙ্গল প্রবেশ করার 2-3 দিন আগে থেকেই এফেক্ট পেয়ে যাবেন। এবং তার সাথে কঠোর পরিশ্রমেরও কিন্তু আপনার ক্ষেত্রে যোগ আছে, অর্থাৎ আপনি যত পরিশ্রম করবেন, যত দেবেন সেই কাজের প্রতি, সে আপনাকে কিন্তু তত বেশি ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবে। স্পাউসের ক্ষেত্রে যদি কখনো দেখেন যে আপার মিডিল অ্যাবডোমেনে ডাইজেশন জায়গায় কোনো গন্ডগোল আছে, কোনো মেজর অর্গানের মধ্যে কোনো রকম সমস্যা রয়েছে, তো এই মুহূর্তে ডক্টর দেখিয়ে নেবেন, ডিলে করবেন না। যদি রক্তে কোনো রকমভাবে কোনো বিষক্রিয়া, সেপ্টিসেমিয়া এই ধরনের কিছু হয়েছে, তার ধরুন অনেক রকম উপসর্গ দেখা দিচ্ছে, তাহলে ভালো ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধপত্র খাইয়ে সারিয়ে নেওয়ার চেষ্টা করবে। এ সময় যোগ আছে। আপনার ক্ষেত্রেও বলবো যে অংশগুলো বললাম, তার সাথে ডান দিকের কিডনি এবং প্রস্টেটের যত্ন নেবেন, এবং হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত অংশের অর্থোপেডিক জায়গায় কিন্তু যথেষ্ট অ্যাটেনশন পে করবার চেষ্টা করবেন। যদি ভেহিকেল চালান, লং ড্রাইভ করেন, তাহলে কিন্তু গাড়ি চালানোর সময় খুব সাবধান, কোনোভাবে যাতে ঘুমিয়ে না পড়া বা ব্রিচ অফ কনসেন্ট্রেশন না হওয়া, সে ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। লাস্ট অংশ নিয়ে বলবো, সেটা হচ্ছে মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর কেমন যাবে। দেখুন, কুম্ভের ক্ষেত্রে একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা 3rd এবং 10th হাউসের লর্ড মঙ্গল, আমি 9th বলে ফেলেছিলাম সম্ভবত। যাই হোক, সেটা মিনের ক্ষেত্রে সেটা 2nd এবং 9th হাউসের লর্ড। তো সে আপনার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে 4th হাউসে অবস্থান করবে এবং দীর্ঘদিন 56 দিন এখানে অবস্থান করবে। এখানে অবস্থানকালে কিন্তু আপনার মধ্যে কনভিকশন, কারেজ, ডিটারমিনেশন এগুলো বৃদ্ধি করবে, এবং কাজের জায়গায় আপনার মধ্যে কিন্তু একটা পজিটিভ ফোর্স কাজ করবে, একটা ভ্যালিয়েন্ট প্রবণতা কাজ করবে, যার দ্বারা কিন্তু আপনি নিজের কর্মক্ষেত্রে একটা বেশ ভালো জিনিস দিতে পারবেন আপনার নিজের অফিস, কোম্পানি, বা যদি নিজেই ব্যবসা করেন সেক্ষেত্রে দিতে পারবেন। সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনার পিসকে কিন্তু ও নষ্ট করবে। আপনি যতই কাজ করবেন না কেন, মনে হবে আরেকটু কাজ করলে, আরেকটু এগোলে, বা আরেকটু সময় যদি অফিসকে দিতে পারতাম তাহলে হয়তো আরো বেটার হতো, এই ধরনের প্রবণতা তৈরি করবে, এবং আপনাকে আপনার ঘর থেকে, বাড়ি থেকে আপনাকে এক ধরনের ডিটাচমেন্ট কিন্তু করে দেবে। দেখা যাবে যে কোনো না কোনোভাবে অফিসের প্রেশার বা কাজের প্রেশার, ছোটোখাটো ট্রান্সফার এগুলো ঘটে
আপনার ক্ষেত্রে বাড়িকে টাইম দেওয়াটা একটু দুঃসহ হয়ে যাবে, বা এমনও হতে পারে যে আপনার উপরে এই সময় অধিকাংশ রেসপন্সিবিলিটি বা অফিসের গুরুত্বপূর্ণ কাজ বা ব্যবসা করলে সেখানকার গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন সেগুলো কিন্তু এ সময় আপনার নেওয়ার যোগ আছে। মোটের উপরে কাজের জায়গা কিন্তু আপনাকে বেটার ফল প্রদান করবে, এবং কাজের ক্ষেত্রে কোনো দূরবর্তী স্থানে যাওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। মানসিক সন্তাপ যেটাকে বলে সেটা এই সময় তৈরি করবে। এক ধরনের বলতে পারেন যে লস অফ স্ট্রেংথ অ্যান্ড লস অফ এক ধরনের ডিসিশন মেকিং যে অ্যাকিউমেন্ট থাকে সামাজিক জীবনে, সেটা কিন্তু এটা কিন্তু কর্মজীবনের সাথে অ্যাসোসিয়েটেড নয়। কাজের জায়গায় আপনি খুব ভালোভাবেই কাজ করতে পারবেন, কিন্তু সামাজিক বা পারিবারিক জীবনে কিন্তু এই ধরনের প্রবণতা তৈরি হতে পারে। এক ধরনের হিডেন ইগো, বা ধরুন কোনো বন্ধুকে একটু অতিরিক্ত স্নেহ মায়া মমতা আপনার আছে, তার উপরে এমন ইগো হলো যে তার সাথে আপনি 2 মাস কথা বললেন না, এই ধরনের প্রবণতাও কিন্তু তৈরি হবে। গৃহ শান্তি নষ্ট হওয়ার জায়গা কিন্তু রয়েছে। চেষ্টা করবেন কোনো না কোনোভাবে যেন গৃহ শান্তি যাতে রেস্টোর্ড থাকে সেই ব্যাপারটা দেখার। এবং যারা ধরুন বিভিন্ন 2 হুইলার চালান, সাইকেল, বাইক, স্কুটার যে কোনো রকম হোক, তারা কিন্তু খুব সাবধানে চালাবেন। স্পেশালি যখন লেফট টার্ন নেবেন, বাদিকে ঘুরবেন, সে সময় কিন্তু বেশি সাবধানতা অবলম্বন করবেন। তেমন হলে আপনারা একটা নি গার্ড বা এরকম কিছু পরে নেবেন, এবং হেলমেট বা অন্যান্য যে সমস্ত জায়গা সেগুলো তো অবশ্যই পরবেন। কিছুটা ফ্যামিলিগত একটু ইগো অ্যাসপিরেশন এগুলো আপনার ওপর দিয়ে আপনার পেরেন্টস করবার চেষ্টা করবেন। তাদেরও কিছু লিমিটেশনস আছে, সেগুলো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। বাড়ির শান্তি যেন কোনোভাবে বিঘ্নিত না হয়। মিডিল এবং আপার ডাইজেশন জায়গাতে কিন্তু বেশি পরিমাণে নজর দেবেন।